সদ্য প্রকাশিত ফ্রিল্যান্সিং দেশের র্যাঙ্কিং এর তলানিতে বাংলাদেশ নেই সেরা 25-এও। অথচ অনেকের ধারণা ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আউটসোর্সিং এর কাজ হয় বাংলাদেশ থেকে। এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট সোসাইটির 2019 ডিসেম্বরে একটি রিপোর্টে বলা হয়েছিল পৃথিবীর প্রায় 24% আউটসোর্সিং এর কাজ করে ভারতের ফ্রিল্যান্সাররা, আর এরপরে 16% কাজ নিয়ে বাংলাদেশিদের অবস্থান। অথচ নতুন তথ্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ফ্রিল্যান্স কাজের জন্য শীর্ষ 30 গন্তব্য দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী সিইও ওয়ার্ল্ড, যা নিয়ে আলাপ হচ্ছে এখন নানা দেশে। আর চাহিদার এই তালিকাতে অনেক নিচে বাংলাদেশের নাম। তবে কি অধপতন হলো দেশি ফ্রিল্যান্স জগতে? এর নেপথ্যের কারণ কি জানাবো আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। সাথে আরো জানাবো চাহিদার তালিকায় ঠিক কত নম্বরে বাংলাদেশের অবস্থান ও শীর্ষে থাকা দেশগুলোর ব্যাপারে। ফ্রিল্যান্স আউটসোর্সিং এটি মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমেছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এ। এখানে কাজ করার কোনো ধরা বাঁধার সময় নেই, আপনার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজ করতে পারেন। এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে বিদেশের তথ্য প্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ফ্রিল্যান্সার। আর এসব ফ্রিল্যান্সারের মধ্যেও চলে প্রতিযোগিতা। প্রায় নানা সমীক্ষা করে বের করা হয় কোন দেশের ফ্রিল্যান্সারদের রাজত্ব এখন অনলাইনে। 2020 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন আউটসোর্সিং এ বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বের দ্বিতীয়। তখন নানা তথ্য উপাত্ত একই কথা বলতো, তবে সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে ভিন্ন এক তথ্য। মার্কিন সাময়িকী সিইও ওয়ার্ল্ড গত 19 এপ্রিল ফ্রিল্যান্স কাজের জন্য সেরা গন্তব্য 30টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 29তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন সংস্থা থেকে প্রকাশিত তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করে ফ্রিল্যান্সার হিসেবে কোন দেশের কর্মীদের চাহিদা বেশি তা নিয়ে তালিকা প্রকাশ করেছে সিইও ওয়ার্ল্ড। কাজের ধরন, ফ্রিল্যান্সারদের দক্ষতা, আর্থিক অবস্থান সহ প্রযুক্তিগত সক্ষমতার বিষয় যুক্ত করে বিভিন্ন দেশের জন্য নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বর বা স্কোর অনুসারে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, যাদের স্কোর 97.46। তালিকার 2-এ থাকা ভারতের স্কোর 95.71। 3, 4 ও 5 যথাক্রমে যুক্তরাজ্য, ফিলিপিন, ইউক্রেন। পাকিস্তানের অবস্থান 28 আর বাংলাদেশ অবস্থান তারও নিচে 29 নম্বরে। এই পরিসংখ্যান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের অবনতি। গত 4 বছরে ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের অধপতন যেন স্পষ্ট। কিন্তু এর পেছনে কারণ কি? কেন পিছিয়ে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তরে নানা ব্যাখ্যা নানা জনের কাছে। অনেকে মনে করছেন নতুন নতুন টেকনোলজিতে আমাদের দক্ষতা বৃদ্ধি না করাই প্রধান কারণ। আমরা এখনো এমন সব পরিষেবা দিয়ে থাকি যা এআই বা আরপিএ ব্যবহার করে ফেলা যায়, ফলে ধীরে ধীরে আমাদের চাহিদা কমছে। অনেকে আবার এই কথাতে দ্বিমত। তাদের মতে আসলে আমাদের যুব সমাজের ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ কমছে, কম ঝুঁকছে এদিকে। অনেকে আবার দক্ষ না হয়ে মাঠে নেমে ব্যর্থ হয়, এরপর বেরিয়ে আসে এই জগৎ থেকে। দেশে প্রচুর ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, তবে কোয়ালিটি ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে না, এটাই মূল সমস্যা। সরকারি সঠিক দিক নির্দেশনার অভাবকেও দায়ী করছেন অনেকে। বিশ্লেষকরা জানাচ্ছেন এই তালিকাটি করা হচ্ছে মূলত হায়ারিং মানে কাজ দেওয়ার প্রবণতার উপর নির্ভর করে। সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখনো পৃথিবীর ফ্রিল্যান্সারদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল, কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কর্মীরা বেশ পিছিয়ে। প্রযুক্তিগত যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে আমাদের ফ্রিল্যান্সাররা সাধারণ কাজ করেন, আবার আমাদের ফ্রিল্যান্সারদের কাজ ঠিক সময় শেষ না করার প্রবণতাও আছে, যা পিছিয়ে দিচ্ছে কাজ পাওয়ার প্রবণতা। এসব ব্যাপারে সচেতনতার পাশাপাশি অবিলম্বে আমাদের আইটি প্রফেশনালদের নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও বৃদ্ধির কাজে মনোনিয়োগ করতে হবে। সরকারকেও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে আরো এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার।